তাহলে বন্ধুরা তোমাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আমরা কিভাবে প্রিন্ট প্রিভিউ এবং কিভাবে এক্সিট করব, তোমাদের এই দুইটা কমান্ড আমরা শেখাবো এখন। এটা করার জন্য আমরা প্রিন্ট প্রিভিউ কাজটা কি আমি এটা বলি। প্রিন্ট প্রিভিউ কাজটা হচ্ছে যে আমরা কাজ করছি, এই পৃষ্ঠায় যতগুলো কাজ করছি অর্থাৎ সর্বশেষ কাজ, ঠিক আছে। প্রিন্ট প্রিভিউ কাজ হচ্ছে সর্বশেষ কাজ, যে প্রিন্ট করার পূর্বে মানে আমি এখন সব কাজ করছি সুন্দরভাবে গোছাইছি, এই পৃষ্ঠাগুলো আমরা কি করব, প্রিন্ট করার পূর্বে পুরো পৃষ্ঠাকে দেখবো যে কাজটা কেমন হয়েছে। প্রিন্ট প্রিভিউ দেখা যায় মানে কাজটা সুন্দর হয়েছে কি না কেমন, তাহলে এই কাজটা দেখার জন্য প্রিন্ট প্রিভিউ ব্যবহার করা হয়। তোমরা বুঝতে পেরেছো যে আমরা ওয়ার্ডের যে কাজগুলো করছি বা লিখছি সেই কাজগুলো আমাদের প্রিন্ট প্রিভিউ কেমন দেখাচ্ছে, অর্থাৎ প্রিন্ট প্রিভিউ যা দেখাবে আমাদের সেটাই প্রিন্ট হবে, সুন্দরভাবে প্রিন্ট হবে। তাহলে আমরা দেখি প্রিন্ট প্রিভিউ কিভাবে করা যায়। তাহলে আমরা এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 10 এ কিভাবে প্রিন্ট প্রিভিউ করবো, ফাইল থেকে প্রিন্ট ক্লিক দিব, এটাকে বলা হয় প্রিন্ট প্রিভিউ। আমাদের এটা এইভাবে আসবে। এটাকে আমরা একটু জুম করে নিই, দেখো আমরা জুম করে নিলাম। এখন আমি দেখতেছি এখানে যে প্রিন্ট প্রিভিউ কেমন আসবে। এখানে এগুলো ঠিকই আছে। আমাদের এইখানে যে ক লেখাটা আছে, ক নিচে সনের এখানে সন আসবে, সন একটু সামনে যাবে, খ নিচে এগুলো সামনে যাবে, গ একটু সামনে যাবে, অনুচ্ছেদের সামনে যাবে, এগুলো একটু স্পেস হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রিন্ট প্রিভিউ দেখা, যে কাজগুলো কেমন হয়েছে। তাহলে এটা আমরা সংশোধন করবো কিভাবে, প্রিন্ট প্রিভিউ থেকে। তাহলে আবার ফাইলে ক্লিক দিলাম, আবার ওয়ার্ডে আসলাম। এখন আমরা এটা সংশোধন করবো কিভাবে, দেখো এখান থেকে আমরা এখানে কার্সর রেখে আমরা একটা ইন্টার দিব, দেওয়ার পর এটা এখানে নিয়ে আসলাম। তারপর আমরা আবার একটা ইন্টার দিয়ে আমরা এখানে নিয়ে আসলাম, সোজা করবো। তারপর এখানে এইভাবে নিয়ে আসলাম। তারপর আমরা এখানে কাছে দেখি ইন্টার দিলাম, এভাবে দিলাম। তারপর আবার কাছে রেখে আবার এটা ইন্টার দিলাম। এখন আমরা কি করব, এটাকে একটু কাছে রেখে এখানে আমরা ইন্টার দিব, একটু ফাঁকা করে দিব, আবার কাছে রেখে আবার ইন্টার দিয়ে ফাঁকা করে দিব, এটাও ফাঁকা করে দিব। আবার নিচে আসলাম, আবার ফাঁকা করে দিব, আবার ফাঁকা করে দিলাম। তাহলে বন্ধুরা বুঝতে পেরেছি কাজটা কত সুন্দরভাবে করলাম। এখন আমি দেখি কাজটা কেমন হয়েছে। আমরা যাবো প্রিন্ট প্রিভিউ, যাবো ফাইল থেকে প্রিন্ট প্রিভিউ অর্থাৎ প্রিন্টে যাব। এই যে এটা জুম করব। তাহলে বন্ধুরা বুঝতে পেরেছো যে কত সুন্দরভাবে আমরা এই কাজটা করলাম। প্রিন্ট প্রিভিউ থেকে প্রিন্ট প্রিভিউ দেখে এখানে আমরা চলে আসে সুন্দরভাবে। তাহলে এইভাবে আমরা সুন্দর করে প্রিন্ট দেখে কাজ করতে পারি। তারপর আমরা যে কাজটা করব, আবার আমরা দেখাবো এখন প্রিন্ট প্রিভিউ কাজ দেখালাম, এটা প্রিন্ট প্রিভিউ। তারপর কাজটা দেখাবো এক্সিট। এই যে এক্সিট হচ্ছে এটা, এক্সিট কাজ হচ্ছে পুরো অফিস প্রোগ্রাম থেকে বের হয়ে আসা, এটাই হচ্ছে কাজ। মানে এই পুরো অফিস প্রোগ্রাম মানে এই ক্লোজ অর্থাৎ এক্সিট, এবং এই যে ফাইল থেকে এই এক্সিট, দুটো একই কাজ। মানে আমি এখান থেকে না গিয়ে আমি ফাইল থেকে এক্সিট যাব, ঠিক আছে, এটা হবে। আমরা প্রিন্ট প্রিভিউ কিবোর্ড কমান্ড করতে পারি, এটা তোমাদের বলতে দিচ্ছি। কিবোর্ড থেকে কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল F2, এটা সবাই মনে রাখবে। আমি যদি চাই যে প্রিন্ট প্রিভিউ দ্রুত যাবো কিভাবে, কিবোর্ড দিয়ে কন্ট্রোল F2 প্রেস করলেই আমরা প্রিন্ট প্রিভিউ যেতে পারবো। বুঝতে পেরেছো? তাহলে আবার আমরা কি করতে পারি, এক্সিট করব, ফাইল থেকে এক্সিটে ক্লিক দিলে আমরা বের হয়ে আসতে পারি। অবশ্যই আমি ফাইলটাকে সেভ আস করবো, ডেস্কটপের থেকে ফাইলটা সেভ করে দেব। এখন আমরা
ফাইল থেকে এক্সিট করে দিব। এক্সিট কাজ হচ্ছে পুরো অফিস প্রোগ্রাম থেকে বের হয়ে আসে, এক্সিট। চলে আসলাম। আমি আবার এটাকে ওপেন করলাম এখান থেকে, আবার ওপেন করলাম। কি বুঝতে পেরেছো যে এই ক্লোজের আছে, এই ক্লোজে আছে। আমি যদি চাই কিবোর্ডে করবো, সেটা কিভাবে? কন্ট্রোল প্লাস F4, কন্ট্রোল F4 দিলেই বের হয়ে আসবে। আমি যদি চাই যে কিবোর্ড দিয়ে আমি বের হয়ে আসবো, কিভাবে এক্সিট করবো, পুরো অফিস ডকুমেন্ট থেকে বের হয়ে আসবে, সেটা কি হবে? কিবোর্ড থেকে অল্টার প্লাস F4 দিলেই হবে। অল্টার প্লাস F বাটন প্রেস করলেই বের হয়ে আসবে। কি বুঝতে পেরেছো? তাহলে আমরা আবার প্রিন্ট প্রিভিউ যাব। প্রিন্ট প্রিভিউ কিবোর্ড কমান্ড কি? কন্ট্রোল F দিলেই আমাকে প্রিন্ট প্রিভিউ চলে আসবে। তাহলে বন্ধু তোমরা বুঝতে পেরেছো যে তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা প্রিন্ট প্রিভিউ করতে পারি। আমার ফাইলের যে অপশনগুলো শিখলাম, নিউ, ওপেন, ক্লোজ, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট, প্রিন্ট প্রিভিউ, এক্সিট, আমাদের সবগুলো হলো। তাহলে তারপর আমরা যে কাজটা করব, শেষের আমরা যে কাজটা প্রিন্ট প্রিন্ট কিভাবে করব, এটাই আমি তোমাদের শেখাবো। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো, আমার পাশে থাকো। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।